Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal 'aqibatu lil muttaqin والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته والجماعته وولده والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহ والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا وقال الله تعالى في عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله صدقنا يا ربنا العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. وقال تعالى إن
صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محبت قرن بسم الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتحي ومحمد العربي اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا مدينة مدينة জীবন মোরার হলো শেষ দয়া করে দেখাও আল্লাহ মায়ার নবীর সোনার দেশ আল্লাহুম্মা মারহাবা মোহাম্মদে জুড়ে La
জিনে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাইস কুররা আইনে জামালে আহমদি উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা সাহিব বিলাল রাহমাতুল্লাহ ইসহারে সওয়াব উপলক্ষে রাসূলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ তথা আমার প্রিয় মসজিদের মুরিদিন মুহিব্বিন ভক্ত আশিকান এলাকার সর্বস্তরের আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক সুন্নি মুসলমানদের পক্ষ থেকে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, রাসূলগঞ্জ আলিম মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মহোদয়গণ, উপস্থিত রাসূলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, তরুণ তেজস্বী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত কাছের মানুষ হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আজকের এই মাহফিলের মধ্যমণি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার প্রিয় মুর্শিদের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, ইকরাসুল সিনিয়র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, জগন্নাথপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা আজমল হোসেন জামি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উপস্থিত আমার বন্ধুবর্গ হযরত মাওলানা কাজী নুরুল ইসলাম খান শিহাব, মসজিদের ভেতরে বসে আছেন আমার পিতৃ সমতুল্য অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, ছাত্র বন্ধুরা, সমবয়সী বন্ধুবর্গ, যুবক ভাইয়েরা, তলিবুল ইলম, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যায়, পর্দানিশী দিনদার পরহেজগার মা ভূমিগণ, আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্যন্ত কঠিন মুহূর্তে আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে দয়া করেছেন, যেখানে পৃথিবীর সর্বত্র বিরাজমান মানুষ যেই জিনিসটির ভয়ে প্রকম্পিত, করোনা নামক ভাইরাস মানুষকে অ্যাটাক করছে, অনেকে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, অনেকে অসুস্থতায় ভুগতেছে, কেউ কেউ বিছানায় শুয়ে আছে, যার ভয়ে মানুষ নিজের স্বামীর কাছে পর্যন্ত যেতে চায় না, ছেলে মেয়ে অত্যন্ত দূরে থাকে, ভর একটাই যে করোনা নাকি আক্রমণ করে ফেলে। ঠিক সেই মুহূর্তে আমাদেরকে ইমানি শক্তি নিয়ে কোরআন হাদিসের
মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়, আল্লাহর মকবুল ওলির ইসারে সওয়াব মাহফিলে আমাদেরকে আসার এবং বসার অনেক মানুষদের মধ্য থেকে আল্লাহ ভালোবেসে বেছে বেছে আমাদেরকে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলুন, খুশি না বেজার? জবানের মালিককে আল্লাহ, আসমান ও জমিনের মালিককে আল্লাহ, হায়াত ও মওতের মালিককে আল্লাহ। তো আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, জগৎকে সাজালেন, জন্মের পরে তার মৃত্যু হবে সেটা অনিবার্য। পৃথিবীর সকল মানুষ বিভিন্ন ধর্মে দীক্ষিত, সকল ধর্মের মানুষ কেউ তার রবকে স্বীকার করে বিভিন্ন নামে ডাকে, কিন্তু আমরা মুসলমান, ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি। আমাদের বিশ্বাস যে যার জন্ম আছে তার মৃত্যু আছে। কথা বলে, যার জন্ম আছে অর্থাৎ জন্ম যার, মৃত্যু তার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক সর্বপ্রথম এখানে মৃত্যুর কথা বললেন, এরপরে হায়াতের কথা বললেন। এই দুটো বিষয়ের পরে আবার তিনি বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু আমি তোমাদেরকে দিয়েছি এজন্য এ থেকে তোমরা শিক্ষা নেবে, আর এ থেকে আমি তোমাদেরকে পরীক্ষা করব কার আমল ভালো, কার আমল মন্দ। তো আজকের মাহফিলটা এটা আমলের মাহফিল কিনা? বলেন, ইবাদতের মাহফিল, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, যেখানে জিকির আজকার হয়, যেখানে মিলাদের কিয়াম হয়, খানকা শরীফ যেখানে হয়, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টির জন্য যে ইবাদত করা হয়, এর মধ্যে আজকের এই মাহফিলটি হচ্ছে উত্তম একটা ইবাদত। আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা যেন ধৈর্য ধারণ করে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে, জিকিরের মাহফিলে বসতে পারি। যখন থেকেই তার স্লোগান, পোস্টার, মাইকিং করা হয়েছে, আমরা যারা নিয়ত করেছি যে মাহফিলে আসবো, ওলামায়ে কেরাম নসিহত করবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবো, এই নিয়তের পর থেকে আমাদের আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। এবং আমরা যে বাজার এখান থেকে এসেছি, আল্লাহর রহমতের ফেরেশতারা এই মাহফিলে আসার কারণে আমাদেরকে আহলান এবং সাহলান মোবারকবাদ জানিয়ে আল্লাহ বান্দাদের কদমের নিচে রহমতের ফেরেশতারা রহমতের পাখাগুলো বিছিয়ে দিয়েছে। যতক্ষণ বসবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আল্লাহ সে সমস্ত ফেরেশতারা আমাদের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে। আমরা খুশি না বেজার? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সেটা বলেন, আমরা গুনাহ মাফ করাইতে চাই কি না? বিভিন্ন মাধ্যম আল্লাহ পাক বান্দার জন্য করে দিয়েছি। বান্দা আমার কাছে চাইবে, আল্লাহর কাছে বান্দা চাইবে, আল্লাহ খুশি হন। সম্মানিত সুধী হাজিরিন, সময় স্বল্প, অন্তত প্যাকেট করা, যাই হোক আমি চেষ্টা করবো আমার যত সময়ের ভিতরে পবিত্র কোরআন কারীম থেকে দুখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবীজির মুবারক হাদিস থেকে এখানে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আজকে এই মহতি মাহফিলে আমার পুরো মসজিদের ইসলামের সবের মাহফিলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, কুল কায়নাতের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম সরার মধ্যে জিন্দা নবী হায়াতুল মুশররত পৌঁছিয়ে দিন। আমরা বলি আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করার পর আমাদের মরতে হবে, সে কথাটি আমাদেরকে স্মরণ করে দিয়েছে। আর
সেই মরণটা কখন, কিভাবে, কোন জায়গায়, কেমন করে হয় এটা কেউ জানে না। এই জ্ঞান, এই বিদ্যা, এই বুদ্ধি, আকল আল্লাহ কোনো মানুষকে দেন নাই। এই পৃথিবীর বড় বড় ক্ষমতাধর শক্তিমান মানুষগুলা বছরের পর বছর এই দুনিয়াতে বসবাস করেছে। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন আর কোনদিন এই পৃথিবীর বুকে ফিরে আসবে না। তো একজন মানুষ, মুসলমান ইমানদার যারা কবরে চলে গেছিলেন, ওই সমস্ত মানুষদের জন্য, জীবিত মানুষগুলা দোয়া করার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ভেতরে আয়াত কারিমা নাযিল করেছেন। আর এটার নামে হচ্ছে কি? ঈসা আলাইহিস সালাম মাগফির। সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান যে সমস্ত আমাদের মসজিদের মুরিদান মুহিব্বিন আশিকরা এই আয়োজন করেছেন। এই আয়োজন থেকে শুধু যে যাদের জন্য মাগফিরাত করা হবে অর্থাৎ দোয়া, তো যেহেতু আজকে 15ই জানুয়ারি আমাদের প্রিয় মসজিদে আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর জমি থেকে বিদায় নিয়েছে, পর্দা করেছে, কিন্তু আল্লাহর ওলিরা কবরের মধ্যে মৃত নয়, তারা জীবিত। এই বিশ্বাস কি আমাদের আছে? এগুলো প্রমাণ দিতে গেলে অনেক সময়ের দরকার, আর অনেক প্রমাণ ইতিহাস যেটা আমাদের কাছে আছে, আপনারা শিক্ষিত সমাজ সবাই জানেন, বিভিন্ন ইতিহাস আছে। যাই হোক, আমি এদিকে যাব না যেহেতু সময় স্বল্প। তো যারা যারা করবেন এই আয়োজন, শুধু তাদের জন্য দোয়া করলে তাদের উপকার হবে না, যারা এই আয়োজন করবে তাদের উপকার হবে। কেমন করে? সহিহ সুদূর এবং তিরমিজিতে এসেছে যে আমাদের নবী দৈনন্দিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী কেন ক্ষমা চান? কি নবীদের গুনাহ আছে? কি আপনাদের আকীদা কি বলেন? নবীদের গুনাহ আছে? কিন্তু আমাদের মানুষের মধ্যে একজন মানুষ ভাইরা কিছু সংখ্যক তারা বলেন নবীরা আমাদের মতো গুনাহ করেছে। ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? আল আম্বিয়াউ মাসুমুন, নবীগণ হচ্ছেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তাহলে প্রশ্ন জাগবে, নবীজি ইস্তিগফার করতেন কেন? আমরা ওলিদের ইসারে সওয়াবের মাহফিল করি কেন? যেহেতু ইসারে সওয়াবের মাহফিল, এবারে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো, সময় তো হাজিরিন। তাই নবীগণ ইস্তিগফার কেন করতেন? আমরা জানি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে দিত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যাই হোক, তাহলে নবীগণ ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, গুনাহের জন্য নয়, তাদের দরজা বুলন্দির জন্য। আর আমরা যারা ওলিদের জন্য দোয়া করি, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ। ওলিদের কোনো গুনাহ আছে? জোরে বল। বাবা শাহজালাল, শাহপুরা, তাদের কোনো গুনাহ আছে? না। এটা যদি কেউ মনে মনে ভাবে, তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কোরআন কারীমের ভেতরে মানুষদেরকে বলে দিলেন, জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান
আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, হাবিব আমার, পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিন, ওই সমস্ত মানুষ যারা ঈমান নিয়ে কবরের ভিতরে চলে গেছেন, কারণ কাফির বেদিনের জন্য দোয়া করা জায়েজ নাই। কাফির মুসলিমের জন্য দোয়া করা যাবে না। দোয়া করবেন কাদের জন্য? যারা ঈমান নিয়ে কবরে গেছে। এই কোরআনের দলিল। সময় শুধু আমার সময় অত্যন্ত স্বল্প, সেজন্য আমি ব্যাখ্যা বিশ্লেষণ বা কোনো লম্বা ঘটনা গল্প বলার সময় নেই। 40 পর্যন্ত আমার সময় টিকিট চলে এসেছে। তো হাজিরিন, দোয়া করবো কাদের জন্য? মুসলমান ইমানদারের জন্য। কারণ কাফির বেদিন কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা আমাদের মুসলমান হবে না, কখনো সম্ভব না। তারা সুযোগ খোঁজে মুসলমানকে গায়েব করার জন্য, কথা বলে, বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে মুসলমানদের ইমানকে বিনষ্ট করার জন্য। কিন্তু হক্কানি ইমানদার মুসলমান আল্লাহকে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে, কোরআন হাদিসকে যারা আঁকড়িয়ে ধরেছে, জীবন দেবে, রক্ত দেবে। কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের কাছে মুসলমান ইমানদার কখনো মাথা নত করবে না। কথা বলে ঠিক না? আজকে সময় এসেছে, আজকে সময় এসেছে মুসলমানদের রুখে দাঁড়ানোর জন্য, আমাদের মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য তারা বিভিন্ন পথ পন্থা অবলম্বন, ধন সম্পদ দিয়ে তারা পায়তারা করতেছে। কিন্তু আমরা মুসলমান বিভেদ সৃষ্টির কারণে, অক্ষর না থাকার কারণে আজকে আমরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। কেন? যে মুসলমানের ভিতরে কি নাই? অক্ষর নাই। বন্ধুরা, আমার বাবা, ভাইরা, আমার মুসলমান বান্দার, সুতরাং আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষ যারা ঈমান নিয়ে কবরের ভিতরে চলে গেছে, তোমরা তাদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। দোয়া তো দোয়া আমাদের সুন্নি জামাতের ভিতরে আছে না? নাই? আছে। ইসারে সাওয়াব মাফি, এর অর্থ কি? আমরা সংক্ষেপে যেটা বলি, ইসার সাওয়াব, ইসার শব্দের অর্থ পৌঁছানো, পাঠিয়ে দেয়া, আর সাওয়াব অর্থ নেকি, পুণ্য। এখন সেটা কিভাবে পৌঁছাবেন? কোন প্যাকেট দিয়ে? জোরে বলেন। মাধ্যম আছে না নাই? জোরে বলেন। আমার কথা বুঝেন না আপনারা? মাধ্যম বিশ্বাস করেন তো? মাধ্যম বলতে কি? ওসিলা। মাধ্যম বলতে কি? ওসিলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা ওসিলা মানি, ওসিলাকে বিশ্বাস করি। কেন? যে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন যখন মানুষ, আমাদের প্রিয় মুর্শিদ, আমাদের উস্তাদগণ, ওলামায়ে কেরাম, তারা দোয়া করেন বিভিন্ন সময়, বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে। মসজিদের ইমাম সাহেব দোয়া করেন মসজিদে, যে আল্লাহ নেককার মুসলমান ইমানদার নামাজি উসিলায় আমাদের দোয়াকে কবুল করুন। হাসরের ময়দানে আল্লাহ পাক ওসিলা তালাশ করবেন যে বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার গোলামকে কিভাবে ক্ষমা করবেন? বান্দাকে আল্লাহ পাক বানান নাই তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য, কিন্তু আমরা আমাদের আমলের ধারায় জাহান্নাম খরিদ করতেছি। ঠিক যেরকম আমলের ধারা আমরা জাহান্নামকে খরিদ করতেছি। এটা একটা বিশ্লেষণের দরকার নাই, কারণ ভালো আমল করলে জান্নাতে যাওয়া যাবে, আর মন্দ আমল করলে জাহান্নামে যেতে হবে। কথা বলতে কি না? তো ভালো আমলের দরকার আছে না নাই? যেরকম সুতরাং ওই সমস্ত মানুষ যারা পরে আসবে, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষ জীবদ্দশায় যতক্ষণ থাকবে, অর্থাৎ একদম মানুষ যাদের আগে কবরের জিন্দেগিতে চলে গেল, কবর জমিনে চলে গেল, এরপরে যারা আসবে তাদেরকে আল্লাহ পাক এই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য বললেন, ইয়াকুলুনা, তোমরা বলো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান,
আল্লাহ পাক যারা ঈমান নিয়ে কবরের ভিতরে চলে গেল, মাহবুব মেহেরবান দয়াময় তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই ক্ষমাটা কাদের জন্য? আমি কয়েকটা কথা বললাম যে আমরা যে দোয়া করি, ফার্স্ট টাইম যে কথাটা আমি আপনাদেরকে জানালাম, দোয়ার কয়েকটা মাধ্যম। একটা হলো আমরা দুরূদ ও সালাম পৌঁছাই আল্লাহর কাছে, দোয়া করি যে আমাদের প্রিয় নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। সেটা নবীর লাভের জন্য নয়, লাভটা আমার, লাভটা আমার। তো প্রিয় মুর্শিদ বা নিজ মুর্শিদের জন্য আমরা দোয়া করি। এটা কি আমাদের আকীদা হচ্ছে কি আমাদের মুর্শিদরা গুনাহ করছেন? না, তাদের দরজা বুলন্দির জন্য, তাদের রূহ আত্মা আমাদের খুশি হলে, আমাদের উপরে খুশি হলে আল্লাহ এই উসিলায় মাফ করে দিবেন। কেন? যে এদের মুখ, এদের জবান আল্লাহর কাছে কি পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ এদের জবানকে কি করে ভালোবাসে। মানুষের ভেতরে মানুষ আছে, আছে না নাই? আমাকে কেউ ভালোবাসে না, আমাকে মহব্বত করে না, আমাকে ইজ্জত দেয় না, কিন্তু আমার মতো একজন মুসলমানকে মানুষ ভালোবাসে, মহব্বত করে, তাকে ভালো চেয়ারে বসায়, তাকে সম্মান দেয়, ভালো খাবার পরিধান করায়। কথা বলে ঠিক না? মানুষের ব্যবধান, মানুষের মধ্যে মানুষের তফাৎ। সুতরাং আমরা ইসারে সওয়াবের মাহফিল করি, সেটা শুধু যাদের জন্য করি তাদের জন্যই লাভ নয়, যারা করবেন তাদেরও লাভ আছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই পৃথিবীর জমিন আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। কথা বলেন, এই জমিনটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী। চিরদিন এই জমিনের বুকে আমরা থাকবো না। এই জমিনের ভেতরে, পেটের ভিতরে যেতে হবে, কবরের ভিতরে যাওয়া লাগবে। কথা বলবে কিনা? কবরের ভিতরে যাওয়া লাগবে কিনা? আর সুনিদমকে দরজে উমিদ বিন বদারা বনেকার ভবিষ্যৎ করি। নেককার মানুষের দোয়ার বদৌলতে আল্লাহ পাক গুনাহগার মানুষদেরকে ক্ষমা করে দেন। এখন নেককার বলতে আমরা কাদেরকে বুঝি? আমরা বুঝি না যারা আল্লাহকে মানলো, যারা তার রাসূলকে বিশ্বাস করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কোরআন শরীফের তেলাওয়াত করলো, মা বাবার খেদমত করলো, মানুষের সাথে ভালো ব্যবহার করলো, আর অনেক ইত্যাদি। কথা বলে ঠিক না? ওই সমস্ত মানুষ আল্লাহর কাছে কি নেককার বান্দা হিসেবে গণ্য। বাবা ভাইরা, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য। আমার নবীর আগে অসংখ্য অগণিত নবী পৃথিবীর জমিনে এসেছেন, কিন্তু সমস্ত নবীরা আমার আল্লাহর কাছে দোয়া করেছেন এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, এই উম্মতের এত দাম, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক, এত ইজ্জত আমার নবীকে দিয়েছেন। হযরতে মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল-হানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক আমি নবীর সাথে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর সাথে কি করেছেন? ওয়াদা করেছেন। যেমন সূরা দুহার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সমস্ত তাফসীরের কিতাবের ভিতরে সমস্ত মুফাসসিরগণ একমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নিয়ে যত মুফাসসিরিনে কেরাম আছেন, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, তাফসীর ইবনে কাসির বলুন, তাফসীরে মাযহারিতে পাওয়া যায়, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে একটাই কথা বলেন যে আল্লাহ পাক নবীর সাথে ওয়াদা করেছেন। কেমন ওয়াদা? হাবিব আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করব, এমন ভাবে দান করব যতক্ষণ পর্যন্ত আপনি নবী সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে থাকব। এই পৃথিবীর জমিনের সমস্ত নবী রাসূল পয়গম্বর, তাদের যে একটা টপ 10 আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দিয়েছিলেন, সমস্ত নবীগণ এই পৃথিবীর জমিন থেকে নিয়েছেন, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহর কাছ থেকে, নিকট থেকে সেই টপ 10টা নিয়ে নেন নাই। সেই টপ 10টা আল্লাহর হাবিব
হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সেটাকে রিজার্ভ করে রেখেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও উম্মতের আমার, আল্লাহ পাক আমার সাথে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদের মধ্য থেকে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এবং এটা তিরমিজির হাদিস। সবাই শুধু আল্লাহর হাবিব বলেন, শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন ৭০,০০০ গুনাহগার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজা? এই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজা? এখন আসুন, মরণ লাগবে কিনা? জোরে কোন ওয়াল্লাযীনা জাআউ মিন বাদিহিম, ওই সমস্ত লোক যারা পরে আসবেন, ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের উচিত, আমাদের কর্তব্য, সেটা কে বলেছেন? জোরে কোন আল্লাহ। অনেক ইতিহাস, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে দোয়া করার জন্য হুকুম কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। দোয়া করার জন্য হুকুম কার? আল্লাহ। সুতরাং ইসারে সাওয়াবের মাহফিল অর্থাৎ নেকি পৌঁছে দেওয়া, দোয়া করা, আমাদের আগে আমাদের বাপ দাদা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করা বিধান কোরআনে আছে না নাই? জোরে বলেন। আজকে যারা আমার অত্যন্ত খুশি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পেরে আমাদের ভাগ্যটা অতিশয় ভালো। কেন? যে শুরু থেকে এর পর্যন্ত যারা আমাদের বিরোধিতা করতো যে ইসানে সোয়াবের মাহফিল এটা কোরআন হাদিসের এই প্রমাণ নাই, সেটা বেদাত, কিন্তু আজকে আমরা করতেছি ইসানে সোয়াবের মাহফিল, কিন্তু যারা এর বিপক্ষে কথা বলতো তারা আজকে দোয়ার মাহফিল করতেছে। তাহলে আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত আছি কিনা? আমরা সত্যের উপর কি আছি? অবিচল আছি। আমাদের প্রিয় মুর্শিদ হকের উপর অবিচল ছিলেন। আমাদের প্রিয় মুর্শিদ সত্য দ্বীন ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কোন পথে চলতে হবে সেই পথ আমাদেরকে দেখিয়ে গেছেন। বাবা ভাইয়েরা আমার, ইসানে সোয়াবের মাহফিল এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া আমরা কিভাবে করব? মাধ্যম ব্যবস্থা আছে না নাই? আছে। বলেন আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কবরের ভিতরে গেলে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হলে দুনিয়ার জমিন থেকে নামাজ পড়ে কবরে যাওয়া লাগবে। কথা বলে শুধু কি কবরে যাওয়া হবে? রোজা রাখা জোরে কর না। তো আজকে যারা আমরা ভুল পথে ভুল মতে চলতেছি আর ভুল এই মানে ভুল এই নিয়ে আমরা এই দুনিয়াতে চলমান, বাপ দাদার বয়স করে নামাজ পড়বো, হ্যাঁ, নামাজের এখন সময় হয় না, দাঁড়িয়ে রাখলে মানুষ দৌড়া বলবে নাকি? সম্মানিত মুসলমান বান্দা, সেই জন্য আখিরাতের সামানা এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দিন কি শরত ডুব রাহা হ্যায়, दिन की शोहरत डूब रहा है हर लोगों के सामने, रोज हश्र में क्या जवाब है मुस्तफा के सामने। अरे भाई, प्रतिदिन देखी पूर्व दिखे सूर्य ओठे, पश्चिम दिखे अस्त যায়, কথা বলেন ঠিক না? তোমার আমার জীবন কে দিল? আল্লাহ। এই জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, হেরে যায়। এই ডুবন্ত সূর্যকে পৃথিবীর এমন কোন ক্ষমতা শক্তি নাই আবার পূর্ব দিকে উঠানো। এই ক্ষমতা কারো আছে? সুতরাং তোমার আমার এই জীবনকে দিল, এই জীবন যিনি দিয়েছেন সেই জীবন তিনি দিবেন। থাকা যাবে? ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপ্নে দেখো, শয়নে স্বপ্নে দেখো আমার দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে। বন্ধুগণ আমার, এই দুনিয়ার জমিন থেকে এমন ভাবে বিদায় নিতে হবে, চলে যেতে হবে, মরা লাগবে
থাকবে কিনা? হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নবী আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি তো তোমার কথা বিশ্বাস করি, সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা বিশ্বাস করি কিনা? হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডেকে বললেন, মাবুদ কাইফা তুহিল মাউত, কিভাবে তুমি মৃত্যু ঘটাও, মরণ ঘটাও, সেটা আমি দেখতে চাই, সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করলেন, কাইফা তুহিল মাউত, মাবুদ মেহেরবান দয়াময় আল্লাহ, মরণটা কিভাবে হয়, মৃত্যুটা কিভাবে হয়, সেটা আমি দেখতে চাই। আমার মাবুদ বললেন, ইব্রাহিম পয়গম্বর তুমি কি সেটা বিশ্বাস করো না? তুমি কি সেটা বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বললেন, লিতাতমাইন্নাল কুলুব, ওগো আল্লাহ আমার রব, আমি সব কিছু বিশ্বাস করি, কিন্তু আমার মন চায় আপনার প্রশান্তির জন্য সেটা বলেছি, মাবুদ আমাকে দেখাও মরণ কিভাবে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বরদের নবী ইব্রাহিমকে দেখে বললেন, ইব্রাহিম চার ধরনের চার জাতের চারটা পাখি তুমি ধরো, সেগুলোকে ধরে জবাই করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমার, যেহেতু তুমি মৃত্যু দেখতে চেয়েছো, চার ধরনের চার জাতের চারটা পাখিকে ধরো, সেগুলোকে জবাই করো এবং সেগুলোকে জবাই করে গোশত পাকা রান্না করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে চারটা পাখিকে ধরলেন, সেটাকে গোশতে পরিণত করে রান্না বান্না করলেন, খাইলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আমার পয়গম্বর, যে চারটা পাখি, এই চারটা পাখির নাম কি তোমার স্মরণ আছে? সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন, আল্লাহ হ্যাঁ স্মরণ আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আমার নবী পয়গম্বর, তোমার কাছে আমার কথা হলো, তুমি মৃত্যু দেখতে চেয়েছিলে, নিজের হাতে ধরলে, নিজের হাতে জবাই করলে, ভক্ষণ করলে, গুনাহ করলে, সেগুলো আবার খাইলে। এইবার এক একটা পাখির নাম ধরে ধরে, শুধু তাই না, জবাই করে এই পাখির যে পাখা আছে, ডানা আছে, এগুলোকে চারটা পাহাড়ের মধ্যে তুমি রেখে আসো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাহাড়ের মধ্যে এই চারটা পাখির ডানাগুলো, পেখমগুলো রেখে দিলেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী পয়গম্বর আমার, এই চারটা পাখিকে নাম ধরে ধরে ডাকো। হযরত ইব্রাহিম পয়গম্বর এই চারটা পাখির নাম, এক একটা পাখির নাম ধরে রাখলেন। এক একটা পাখি হযরত ইব্রাহিম পয়গম্বর নবীর হাত মুবারকের মধ্যে চলে এসেছে। আল্লাহ পারেন কিনা? জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন, এটা অনিবার্য। সেটাকে যারা বিশ্বাস করবে, ঈমান থাকবে না, কথা ঠিক কিনা? সুতরাং ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে এমন বন্দেগী যদি না থাকে, রোজ হাসরের ময়দানে, রোজ হাসরের মেয়েকে জবাব দেয়, মুস্তাফা কি সামনে। তুমি আমি যদি আল্লাহ নবীর মহব্বত, ভালোবাসা, সুপারিশ, শাফাআত পেতে চাই, নবীর উম্মত হিসেবে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে সেই কঠিন হাসরের ময়দানে উঠতে চায়, আল্লাহর নবীর উম্মত হিসেবে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চায়, নবীর সামনে যাওয়া লাগবে কিনা? যখন নবী ছাড়া হাসরে উঠে যাবে, যখন না হাসরে উঠে যাবে, নবীজি আমাদেরকে শাফাআত করবেন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শাফাআত আমাদের জন্য নসিব করে, আমরা বলি আমিন। বাবা ভাইরা, সময় সর্বপর্যন্ত দেখেন করা, আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলুন মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। ঠিক আছে? দুনিয়া চিরজীবন থাকার জায়গা না,
অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। ও ভাই রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বন্ধুরা, আমার সুন্দর এলাকাবাসী, আল্লাহর হাবিবের হাদিস কি মিথ্যা হতে পারে? জোরে বলেন। তাহলে আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। এমন একটা ঘরের ভিতরে তোমাকে রাখবে, আমাকে রাখবে, যে ঘরের ভিতরে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাদী নাই, আর বাতাস নাই, বিছানা পত্র কিছুই নাই। যেই ছেলে মেয়েকে মহব্বত করে ভালোবাসলাম, নিজের স্ত্রীকে দামি দামি কাপড় চোপড় কিনে দিলাম, এই সময় আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। সেই জন্য আল্লাহর হাবিব বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, উম্মাহ মৃত্যুকে বেশি করে স্মরণ করো আর কোরআন শরীফ তেলাওয়াত করো। কোরআন শরীফ তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়, আল্লাহ খুশি হয়। ওই কোরআন শরীফ তোমার কবর হাসর মিজানে পৌঁছিরাতে আল্লাহর দরবারে আসরের ময়দানে তোমার আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন, মৃত্যুকে বেশি করে স্মরণ করো, তোমরা কবর জিয়ারত করো, কবরবাসীর জন্য দোয়া করো। দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? সারা সুন্দর কিতাবের ভেতরে পাওয়া যায়, মদিনায় আল্লাহর এক বান্দা, নেককার বান্দা, ওলি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে কবরস্থ করে রাখা হলো। এই মানুষটাকে যখন কবরের ভেতরে রাখা হলো, এই মানুষটা আল্লাহর ওলি, সঠিক মতো নামাজ আদায় করত, হজ করত, যাকাত দিত, মা বাবার খেদমত করত, কোরআন শরীফের তেলাওয়াত করত, প্রতিবেশীর হক আদায় করত। এগুলো কি আমাদের মাঝে আছে? আছে? ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, থাকবে, কথা বলা ঠিক না? ক্ষমা করে দিতে, কারণ তিনি রহিম, তিনি রহমান। বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জেনে করবে, আবার না জেনেও করবে, আর সেই বান্দাকে আল্লাহ পাক এমন একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। শয়তান হলো আমাদের থেকে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে একদিকে ক্ষমতা দিলেন, আর একদিকে আল্লাহ পাক তার বান্দাকে মেহেরবানি করে, দয়া করে এমন পথ অবলম্বন করে দিলেন, বান্দারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবার দরওয়াজা তুমি বান্দার জন্য আমি দয়াময় আল্লাহ খুলে রেখেছি। নিজের ভুল নিজে যদি স্বীকার করো, নিজের গুনাহের উপরে আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করার কারণে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন সেই পবিত্র মানুষটাকে। যখন মানুষ নিজে গুনাহ করে, গুনাহ করার পরে নিজেকে গুনাহগার বলে আল্লাহর দরবারে সুপর্দ করে দিয়ে তওবা করে, তওবা করতে দেরি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবার দরওয়াজা আমার আল্লাহ তার বান্দার জন্য খুলে রেখেছেন। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, বারে বারে আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বারে আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ, সদাই ভিক্ষা চাহে প্রভু গোলাম তোমার, ভিক্ষা চাই বারে বারে আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। তাহলে মানুষ মৃত্যুবরণ করলে কবরের ভিতরে নামাজ পড়া যাবে না? আসতে কইলেন কেন? না, নামাজ পড়া যাবে না। নামাজ পড়ি না কেন? নামাজ কেন পড়ি না? যে দোকানের ব্যবসা কম হবে না, কাজের মধ্যে এই রুচি কম হবে, ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিককে আল্লাহ। বলেন আল্লাহ। কাজ ব্যবস্থা করে কাজ পাওয়াই দেওয়ার মালিককে আল্লাহ। সুতরাং সেই আল্লাহকে ভুলে আমাদের থাকলে হবে না। নামাজ কি কবরে গিয়ে পড়া লাগবে না জীবিত থাকতে করতে হবে? নামাজ পড়া যায় কিনা? যেভাবে নামাজ পড়া দরকার আছে, কবরের ভিতরে যখন প্যাকেট করে সাদা মার্কিন কাপড়ের ভিতরে আপনাকে কবর দেশে নিয়ে যাবে, তখন আমাদের দরওয়াজা কি অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়।
ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা জিনিস রাসূল বলেন আমার উম্মতের জন্য আল্লাহ সেটা শ্রেষ্ঠ তিনটা জিনিস আমি নবীর খাতিরে দান করেছি। সুবহানাল্লাহ। আর সেই তিনটা জিনিস হলো কি, এগুলো বলে আমি শেষ করে দিচ্ছি, সময় না শুনি। এইগুলো হলো মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি তার জীবদ্দশা হালাল সম্পদ থেকে সদকা করে, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট, এগুলো তাহতাবি শরীফের রাশিয়াতে আছে। হানাফি কিতাবের বিখ্যাত কিতাব তাহতাবি শরীফ, সেখানে আছে যে কেউ যদি চায় মৃত ব্যক্তিদেরকে খুশি করা, সে নফল ইবাদত বন্দি করুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, দান সদকা খয়রাত করুক, যদি এগুলো করে সেটাই হচ্ছে ইসলামের সওয়াবের মাটি। এটা কেউ যদি করে যে অমুক ব্যক্তির জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য, আল্লাহ আমি এগুলো করলাম, তুমি আমার মা বাবার, আমার মধ্যে গেলে রুহে সেগুলো কি করে দাও, পৌঁছিয়ে দাও। আল্লাহ এই উসিলায় এই জন্য জীবিত মানুষগুলো মৃত ব্যক্তির জন্য কি করবে, দোয়া করবে। ওয়াল্লাযীনা জাউ মিন বাদি, ওই সমস্ত লোক যারা পড়ে আসবে, ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা ইগফির লানা, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, অর্থাৎ যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, মাবুদ তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, বিভিন্ন উসিলায়, তবে উসিলা আছে না নাই? আছে। মাধ্যম আছে না নাই? আছে। উসিলা তালাশ করা জায়েজ না জায়েজ? যারা বলে উসিলা করা যাবে না, একদম ভালো করে দেখেন, বুঝাতে পারছি? উসিলা আছে না নাই? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন তোমরা উসিলা তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তুমি আমি আল্লাহকে কি করো, তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের দলভুক্ত হও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পরিবার সত্যবাদী কিনা? আমরা যে ধামন ধরেছি এটা হকের পথ কিনা? জোরে বলেন না, বুঝেন নাই আমার কথা? দামন কোনটা বুঝেন নাই? আমরা যে মুর্শিদের চরণ ধরেছি, আমরা যে মুর্শিদের দরবারে যাই, এটা হক দরবার কিনা? হক। সত্য দরবার কিনা? আর এটা বাস্তব প্রমাণিত আছে, আপনারা দিলেন। সুবহানাল্লাহ। আমরা কি সত্যের পথে আছি? আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ও এই সাদের মা ইন্তিকাল করেছেন, এমন কি কোনো ব্যবস্থা আছে যে সাদের মায়ের জন্য এই আমরা কোনো নেক কাজ করতে পারি? আল্লাহ রাসূল বলেন এই সাদের মায়ের নামে তোমরা একটা কাজ করো, একটা কূপ খনন করো, অর্থাৎ পানির একটা কূপের ব্যবস্থা করো। ওই পানির কূপের ভিতরে যত পানি থাকবে কিয়ামত পর্যন্ত এই পানি যারা পান করবে, তৃষ্ণার্ত পিপাসা মিটাবে, যত মানুষ খাইবে তত সওয়াব সাদের মায়ের কবরে আল্লাহ পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বিভিন্ন মাধ্যম দ্বারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা যায় না কিনা? যেরকম যায় কিনা? মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি কেউ করে, এটা কবর থেকে কিয়ামত পর্যন্ত আমার আপনার কবরের ভিতরে আল্লাহ সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল ইলমি ইয়ানতাফাউ, দুই নম্বর হচ্ছে উপকারী ইলম। কেউ যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, দিনের বিদ্যা বুদ্ধি আকল, এই বিদ্যা বুদ্ধি আকল না বিশ্ববিদ্যালয়ে পরে বলবেন যে ওয়াজ করা জায়েজ না। যেরকম গতকালকে ফেসবুকে লাইভ দেখেন নাই? ফেসবুকের লাইভ আপনারা দেখেন নাই? জনাব হুজুর মাওলানা আমার প্রিয় মুর্শিদের এই লক্ষ্যে জিগর নাতি মারজান আহমদ চৌধুরী, কুমিল্লার দাবকেন্দ্রের একজন চেয়ারম্যান, উনি ফতোয়া দিয়েই দিচ্ছেন। উনি আবার ওই জেনারেল শিক্ষিত, এরপরে আপনার সেনাবাহিনী রিটায়ারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আবার চেয়ারম্যান। উনি বললেন যে সম্পূর্ণভাবে ওয়াজ করা হয়, আর তুমি যে টাকা খাও সেগুলো আরাম না, যেরকম সেগুলো আরাম। মিয়া সাহেব ওয়াজ মাহফিলে গেলে করোনা আসে, আর গান বাজনায় ঢোল তবলায় আর সারের মারে সেগুলো করোনা আসে না। এই বেদিন নাস্তিকের দল মুসলমানের মন্দার একটাই বিশ্বাস করে, নামাজ পড়ে করোনায় যদি আক্রান্ত হয়ে করতে পারি, সেইটা হবে শাহাদাতুল মরণ। কথা ঠিক না? হজ করতে গিয়ে করোনা যদি এসে যায়, ওয়াজ মাহফিলে গিয়ে যদি করোনায় ধরে মানুষ মারা যায়, সেটা শহীদের মর্যাদা আল্লাহ লাভ করবেন। কথা ঠিক না? সুতরাং ওয়াজ মাহফিলে বন্ধ করার পায়তারা চলতেছে যে ওয়াজ মাহফিল সেটা ব্যবসা হয়ে গেছে। ব্যবসা যদি করতে হয় আমরা দ্বীন ইসলামের ব্যবসাই করতেছি।
আমার আলোচনার দিকে যেতে পারছি না। আপনাদের প্রধান অতিথি এসেছেন, আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। আমি আলোচনা করতে গিয়ে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়, আল্লাহকে বাঁচতে আমাকে ক্ষমা করে দিবেন। আমার কোনো বিদ্যাবুদ্ধি এখন নেই, যেহেতু আপনারা আমাকে দাওয়াত করেছেন, ভেট করেছেন, সকলের জন্য শুভকামনা রইল। আর আমরা একমাত্র ভয় করি কাকে? নাস্তিক মোর্চা বেদিনদের, ইহুদি খ্রিস্টানদের দালাল সেজে বিভিন্ন পথ অবলম্বন করে টাকার মাধ্যমে লোক দেখিয়ে আমাদেরকে ইমানকে নষ্ট করার ব্যবস্থা করতেছে। কথা ঠিক না? আমাদের ইমানকে মজবুত রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হক এবং দিনের উপর প্রতিষ্ঠিত রেখে আমরা যেন হক্কানি মানুষের সহবত, হক্কানি মানুষের মহব্বত, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুতরাং এরপরের হাদিসের যে টুকরোটা, আওলাদিন সালিহে ইয়াদউল্লাহ, যদি নেক আওলাদ থাকে, নেক সন্তান থাকে, তারা যদি তাদের মুত্তাকিনদের জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলকে কবুল করুন, মঞ্জুর করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, সময় আমাকে দৌড়াচ্ছে, যার জন্য দৌড়িয়ে দরবাস করা যাবে না। যদি কখনো কোথাও আপনাদের এলাকায় আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ আল্লাহকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিল ছেড়ে যেন ক্ষমা করে দেন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على نور التمام، اللهم صل على نور السلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. মাবুদ মেহেরবান দয়াবান আল্লাহ, তোমার পবিত্র ঘর মসজিদে মাহফিলের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন, কবুল ও মঞ্জুর ফরমাও। পূর্বে আদিম মাফ করে দাও। আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় জিন্দা নবীর খেদমতে কবুল ফরমাও। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমানরা নারী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এই এলাকার চতুর্পাশে নতুন পুরাতন যত কবরস্থান, প্রত্যেক কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ কে জানিয়েছি, এতিমদের উসিলে আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মুর্শিদের দরজাকে বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার ওলির ফয়েজে আমাদেরকে ফয়েজে আতা ফরমাও। সাহেবদের আপনকে খায়ের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ সুহাদায়ে বদর, সুহাদায়ে উহুদ, সুহাদায়ে কারবালা, বরকত আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, সঞ্জীব বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার দরবারে হাদিয়া কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা দান সদকা খয়রাত করেছেন, কবুল মঞ্জুর ফরমাও। তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার রহমত ও বরকত দান করে দাও। বাজারের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ এই মোনাজাত, এই মাহফিল জানি না কার জীবনের শেষ মাহফিল, আল্লাহ জানবি হয় তোমার দয়ার খাতিরে আমাদের তওবাকে কবুল করো, তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ পাক বিশেষ করে আমাদের উস্তাদ যারা বেঁচে আছেন, উনি হিসেবে কবুল করে নাও। দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রব্বির এসেছেন, যুবক ভাইয়েরা এসেছেন, প্রত্যেকের পক্ষ থেকে কবুল করে নাও। তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ পাক আখিরি গুজারিশ, বিদেশে দুনিয়া কারো মা, কারো বাবা, কারো ছেলে, কারো মেয়ে, কারো বোন, ভাই, আত্মীয় স্বজন যারা আছেন, লন্ডন আমেরিকাতে অনেক মানুষ করোনার ভয়ে মৃত্যুবরণ করেছেন, অনেকে অসুস্থতায় পড়ে আছেন। মাহবুবুর প্রত্যেককে আল্লাহ এই আযাবগুলোর থেকে তুমি রক্ষা করো। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
نعم المولى ونعم النصير وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند انتهاء يا آجالنا قول لا إله إلا الله محمد رسول